বোতাম আটকাও। মানে মুমতাজ যাবো। অনেক তাড়াতাড়ি, ও না নামাজের টাইম। হ্যাঁ যাও, আল্লাহ হাফেজ। জুম্মা নামাজে যাচ্ছে। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে শুক্রবার। সবাইকে অনেক অনেক জুম্মা মোবারক। ওরে বাবা কি গরম জানো কালকে থেকে, কিন্তু এর আগে না বেশ কিছুদিন না বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু ওই যে রোদ পড়ছে, ঝকঝকা রোদ, না ঝকঝকা না সরি কটকটা রোদ, আর সাথে হচ্ছে প্রচন্ড গরম। তো এই হচ্ছে অবস্থা। মাসুদ আহমেদ তো জুম্মা নামাজে গেছে, আর আমি না উনি যাওয়ার সাথে সাথে এক কাপ চা হাতে নিয়ে না কোটাকাটি করলাম, বুঝছো। আজকে কি রান্না করব জানো? আজকে রান্না করব হচ্ছে বাংলাদেশি স্টাইলে চাইনিজ। আমার ভীষণ প্রিয় সিচুয়ান আর চাইনিজ খাবার না আমার খুব প্রিয়, কারণ মশলা একেবারে কম থাকে তো অনেক ভাল লাগে। তো আজকে এটা করার কারণ হচ্ছে, দাঁড়াও, আসো তো একটু, আসো। এটা ঠিকঠাক মতো, এটা ওই যে রানী ভাবিকে গিফট করবো দেখে না। আরে কেতলি কেতলি সুন্দর না? না না লম্বা হলে পানি পড়ে ইয়ে পড়ে যায়। ওই যে ভাবিকে গিফট করার জন্য অর্ডার দিচ্ছিলাম, রানী ভাবিকে। এই যে আমার খুব পছন্দ হয়েছে। আমারটা যেটা আছে এটা লম্বা আরো বড় আর কি, খুব সুন্দর। এই যে ওভেন প্রুফ, মানে চুলায় দেওয়া যায় আর কি, এটা দিয়ে চুলায় রান্না করা যায়। হ্যাঁ কলিং বেল বাজছিল নিচে থেকে, ওই যে আমাদের এখানকার হাসান ও আসছে আর কি। আমি একটা ইয়ে দিচ্ছিলাম, কি বলে ওই ওভেন প্রুফ একটা টিপট অর্ডার করছিলাম রানী ভাবিকে গিফট করবো বলে, কারণ ভাবির না আমার এটা খুব পছন্দ হয়েছে। তো এই গোলমালে নিউ মার্কেটে তো যাওয়া সম্ভব না দেশের এই অবস্থায়, তো এই জন্য অনলাইনে দেখলাম, খুব ভালো লাগলো, তো আমি এটা অর্ডার করছিলাম। তো কালকে রাতে অর্ডার করছি, আজকেই চলে আসছে, বুঝছো। এটা এখন ভাবিকে এক্ষুনি নগদ নগদ দিয়ে আসি। তো ভাবিকে দিয়ে আসছি, এখন হচ্ছে রান্নাঘরে যাব। সব কিন্তু কোটা বাছা সব রেডি করে রাখছি, আর মাসুদ আহমেদ চলে আসছে। তো যাই হোক, ঘরের একটু কাজও করতেছিলাম, তো বেশিক্ষণ লাগবে না, চটাপট রান্না। তো চলো তোমাদেরকে দেখাই কি করব। তো এখানে না হাফ কেজি পোলাও চাল, এই যে দেখো একদম ঝরঝরা করে না বয়েল করে নিছি একটু লবণ দিয়ে শুধু। আর এখানে ওয়েস্টার সস, ডার্ক সয়া সস আর ফিশ সস, লবণ, ভিনেগার, আদা রসুন একটু লাগবে কিনা জানি না। আর এখানে হচ্ছে ও যে কথা বলতেছিলাম, আচ্ছা ওটা পরে বলবো। এখানে একটু মাংস না ছোট ছোট করে, খাসির মাংস কিন্তু সব ছোট ছোট করে, এই যে সয়া সস, ওয়েস্টার সস, ফিশ সস, একটু আদা রসুন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিছি। আর এখানে হচ্ছে বাটার দিয়ে রাখছি বেশি করে, যে ফ্রাইড রাইস রান্না করব বেশি করে রসুন কুচি দিয়ে, বুঝছো। আর এখানে হচ্ছে মানে একটু পাতলা পাতলা পিস করে না, ওই যে খাসির একটা রান ছিল, তো এরকম করে এটার মধ্যে সয়া সস, ওয়েস্টার সস, গোলমরিচের গুঁড়া কিন্তু দেই নাই, গোলমরিচ করে রাখছি মাত্র অল্প একটু এখানে দিব, বাকিটা ফ্রাইড রাইসে দিব। তো এটাকে না ওই যে দেখো ব্রেড ক্রাম্বও করে বের করে রাখছি, এই যে ব্রেড ক্রাম্ব দিয়ে ভাজবো। আর এখানে যে ছোট ছোট করে খাসির মাংস কুটে রাখছি না, এটাকে দেখো এই যে এই ভেজিটেবলগুলো দিয়ে রান্না করব, মানে চাইনিজ স্টাইলে আর কি। আর এই যে এখানে হচ্ছে ফ্রাইড রাইসের জন্য এখানে বরবটি, গাজর আর কাঁচামরিচ। তো ফ্রাইড রাইস না না ইয়ে প্রন দেওয়া যায় আর না ডিম দেওয়া যায়, অরণ্য খায় না, আর চিকেন দেই না কারণ আমি খাই না, এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে আমার জোগাড় যন্ত্র, দেখো সব এরকম হয়ে আছে। আমি এখন ঝটপট চুলায় 3টা বসায় দিব, আধ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। কি বলতেছিলাম যেন খাসির মাংস নিয়ে, আচ্ছা মনে পড়ছে এখন, মানে সিমরান তো বাসা নাই, ও বাবার বাসায়। সিমরান কিন্তু খাসির মাংস খায় না, তা আমি ভাবলাম যে তাহলে এই ফাঁকে খাসির মাংস, মানে লেগটা না 2টা লেগ ছিল, একটা দিয়ে একবার অরণ্যকে হোল রোস্ট করে দিচ্ছিলাম, ও স্যান্ডউইচ করে এমনি এমনি খাইছে, ওর খুব পছন্দ, আমারও পছন্দ খুব লেগ রোস্ট।
আর আরেকটা এখন এটা দিয়ে না ইয়ে করতেছি, সকালবেলা কেটে কুটে এটা দিয়ে আজকে ওই যে ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে ভেজিটেবল, তারপরে হচ্ছে এটাকে কি বলবো, মানে ইয়ে কি মাটন ফ্রাই, হ্যাঁ করে ফেলবো আর কি। তাহলে হচ্ছে কি সিমরন তো থাকলে, সিমরনের জন্য, ও তো পছন্দ করে না মাটন, একদম মুখেই তোলে না, সেই জন্য আর কি রান্না করে ফেলতেছি। আর সিমরনকে তো খুবই মিস করতেছি। এখানে না বাটারের মধ্যে বেশি করে যে রসুন গুঁড়া করে ছিঁড়ে রাখছিলাম না, এগুলাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিই, ভালো করে কোট করে নিচ্ছি। আগে থেকে একটু কোট করে না কিছুক্ষণ স্ট্যান্ডিং ইয়েতে রাখলে ভাজাটা ভালো হয়, বিশেষ করে এইভাবে করে ফ্রিজে কিছুক্ষণ রাখলে তো আরো ভালো হয়, কিন্তু সবসময় তো আর সময় থাকে না। এখন এইভাবে করেই হয়ে গেল। আর এখানে রসুন গুলা না খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বের হয়েছে, বাটারের মধ্যে দিয়েছি তো। এখানে কাঁচামরিচটা দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো। দিয়ে দিব হচ্ছে বরবটি, গাজরটাও দিয়ে দিই, কারণ আমি সবজিটা না খুব সামান্য রাখবো। এখানে দিয়ে দিলাম হচ্ছে ওই যে আগে থেকে ভেজে রাখা খাসির ইয়েগুলা, মাংসগুলা ছোট ছোট করে দিব হচ্ছে ভিনেগার, সামান্য একটু সয়া, 1-2 ফোঁটা ফিশ সস, ওয়েস্টার সস একদম অল্প, লবণ দিলাম। ভাতটা না চালটা বয়েল করার সময় সামান্য লবণ দিয়ে দিচ্ছিলাম, সেখানে জন্য অল্প করেই দিলাম। আর এখানে ওই যে খাসির ছোট ছোট করে মাংস কেটে রাখলাম না, ওগুলাকে আদা রসুন সমস্ত সস দিয়ে একটু স্টক করে নিচ্ছি, মানে মাটন স্টক। তারপরে হচ্ছে ভেজিটেবল দিব, লাস্টে দিব হচ্ছে কাঁচামরিচ দিব, ওই যেখানে কাঁচামরিচ পেঁয়াজ একটু বড় করে কেটে রাখছি, এগুলো অবশ্য একসাথেই দিয়ে দিব। আর লাস্টে দিব হচ্ছে একটু কর্নফ্লাওয়ার গুলে দিব। আর এটাতেও এখন তেলটা গরম করে নিই। এটা হচ্ছে পোলাও চাল আর কি, সেখানে 1/2 কেজি করছিলাম, তো পুরাটা এখন দিব না, কিছুটা দিব, অল্প একটু রেখে দিব যেন পরে আবার করা যায়, কালকে বা যদি দরকার হয় রাতে করব। এখন এইটুকুই করব, উপরে ফ্রাই করতে হয়। এই যে মাটন ফ্রাইডগুলো ভাজবো। এই যে এখানে ভেজিটেবলটাও দিয়ে দিচ্ছি, এটা হবে একটু সামান্য, যখন বয়েল হবে তখন এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ারটা এখানে এখন দিয়ে দিব। রান্না শেষ, মাছে দাঁড়াতে বললাম যে একটু চা আছে, খাবা নাকি? চলো চাটা খাই, আমিও একটু খাই, তারপরে 2টা বাজে খাওয়া দিয়ে দিব, না কোনো অসুবিধা নেই, সব শেষ। বাবা আজকে কিন্তু অনেক গরম, ঘামও অনেক, আর খুঁটি অনেক কিছু ইয়ে করা হয়েছে না, কোটাকাটি হচ্ছে, রান্নাঘরে অনেকক্ষণ ছিলাম। একটা জিনিস দেখাই তোমাদেরকে, দাঁড়াও, এটা তো আমি তো মনেই নাই, কালকে এটা করছি। দেখো ছাদে একটা বড় মানি প্ল্যান্ট ছিল আমার, দেখো ওটাকে ইয়ে করছি তো, ছাড়ছি তো, ওটার এই মোটা একটা ইয়ে এখানে পানিতে না ভিজায়ে এখানে রাখছি। এই যে দেখো, শিকড় হওয়ার আশা রাখি, কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে না, সামনাসামনি কিন্তু খুবই ভালো লাগতেছে। পাশে হচ্ছে এই গাছটা, তারপরে এই যে ফার্নটা, এটা হচ্ছে থাই মানি প্ল্যান্ট। এই জায়গাটা একদম সবুজ মনে হচ্ছে, একটা ছবি তুলে ফেললাম।
তো এদিকে আমি না টেবিলে সব খাবার দিয়ে দিছি। তো এই যে মাটন ফ্রাইড মাটন যেটাই বলো, এই যে একদম চিকেন ফ্রাইয়ের মতো হয়ে গেছে না মাটন ফ্রাইটা। তো এটা হচ্ছে ভেজিটেবল, এটা হচ্ছে তেঁতুলের সস, কাঁচামরিচ আর তেঁতুল দিয়ে, আর এটা ভিনেগারের সাথে কাঁচামরিচ। এই যে ফ্রাইড রাইস, আর এখানে একটু ঘন করে দুধ দিয়ে না অল্প মিষ্টি দিয়ে একটু লাচ্ছা সেমাই করছি। লাচ্ছা সেমাই কিন্তু সিমরানেরও খুব পছন্দ। ওর যা জিনিস পছন্দ না সেটা রাঁধতে গেলে না খালি মিস করি ওকে। তো এটা মাসাদ আহমেদের প্রিয় জিনিস মানে যে কোনো মিষ্টি জিনিসই এখন ওনার খুব প্রিয়। যখন থেকে কি বলে ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেছে তখন থেকে ওনার মিষ্টি ভালো লাগে। তার আগে ওনার একটুও ভালো লাগতো না। এখন অরণ্যকে ডাকি, বলি আসো গরম গরম খাও। এই গাছটা না লম্বা হয়ে গেছে, এই যে দেখো এদিক দিয়ে ফাঁকা ফাঁকা লাগে, এর জন্য। চলে আসো, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তো। এই গাছটা না একটা টবে ছিল বুঝছো, 5-7 দিন আগে না এটাকে আমি এটার মধ্যে ঝুলাই দিছি। টবে থাকতে না এত ভাল লাগতো না, এখন ঝুলানোর পরে যত ভাল লাগে। এই যে গোসল করতে যাওয়ার আগে আমি সবসময় যে কাজটা করি সেটা হচ্ছে এই যে যেই পাতাগুলা হলুদ হয়ে গেছে সেই পাতাগুলাকে না ছিঁড়ি। এটা একটা অভ্যাস হয়ে গেছে আমার গোসলের আগে, নিয়ম হয়ে। পাতাগুলা না বিনে ফালাতে আসছি, তো ভাবলাম তোমাদেরকে রান্নাঘরটাও দেখাই। রান্নাঘরের অবস্থা কিন্তু খুবই কাহিল ছিল, অনেকগুলো সবজি টবজি হাবি যাবি কোটা বাছা করছি না, তো এই জন্য পাতাগুলো বিনে ফেলে দিই। চলো, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি ভাল লাগে বলো। আর এই যে এটা একটা আর্টিফিশিয়াল গাছ, এটা না প্রায় 20 বছর আগে বোধহয় শিলং থেকে আনছিলাম, কিন্তু এটা আমার এত পছন্দ যেটাকে আমি কোনোভাবে বাতিল করতে পারি না। এখানে সেখানে অনেকখানে ছিল, এখন আবার এখানে নিয়ে আসছি। মনে হয় কি এক টুকরা সবুজ, তাই না রান্না করতে করতে। চলো, কিসের মিছিল কে জানে, যার যেমন ইচ্ছা স্লোগান দিয়ে দিয়ে যাচ্ছে 3-4 জন মানুষ। তো এখন 4:30 বাজে, অনেক তামাশা দেখা যায় বুঝছো এই রাস্তাগুলোতে। তা আমিও মাঝে মাঝে দৌড় দিয়ে তামাশা দেখতে আসি। আর এই গাছটা দেখো অনেক বড় হয়ে গেছে। এটা না ওই বারান্দায় ছিল, আমার মাথায় ছিল না যে এই গাছটা আছে, তো কয়েকদিন হলো এখানে নিয়ে আসছি। এটা না কড়া রোদে ভালো হয় বুঝছো, কালারগুলো খুব সুন্দর থাকে তখন। আর যে কোনো ঝুলানো গাছ আমার খুব ভালো লাগে, মনে হয় সব গাছ ঝুলাই ফেলি, এটাকেও ঝুলাই ফেলতে ইচ্ছা করে। এক একজনের এক একটা আর কি। তোমার হ্যাঙ্গিং গাছগুলো খুব পছন্দ হয়। এই গাছটার রূপ না দিন দিন এত সুন্দর হচ্ছে বলার মতো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেশি প্রশংসা করলে আমার অবস্থা খারাপ। এখানে অনেক গাছ অবশ্য এলোমেলো করা, বারান্দাটাকে একটু গুছাতে হবে। প্রতিদিন ভাবি কিন্তু হয় না আসলে। আর 4:30টার সময় এত রোদ দেখো, তবে আধা ঘন্টার মধ্যে ধপাস করে একটু মানে 5টা বাজলেই না কেমন যেন মানে শেষ বিকাল হয়ে যায়। দিন ছোট হয়ে গেছে তো। মুভি দেখতেছো মানে কি থ্রিলার? অল্প একটু খাইছে মনে হয় না? কেন বাবা, স্বাদ লাগে নাই? চা খাবা নাকি পরে খাবা? আচ্ছা। তো অরণ্যর কাছে না এই মোবাইলটা একটু প্রবলেম দেখা দিচ্ছিল। এটা অনেক পুরানো, তো অনেক পুরানো বলতে অনেক পুরানো, 12-13 বছর হয়ে গেছে। তো আমার ইঞ্জিনিয়ার পুত্রের কাছে একটু দেখে নিলাম প্রবলেমটা।
চলো এখন 5:30 বাজে, হ্যাঁ না বাজে নাই, আরো 10 মিনিট পরে ছাদে যাবো। আমার ছেলের এখন রিক্রিয়েশন টাইম, একটু মুভি দেখবে, তারপরে আবার কাজকর্ম শুরু করবে। নিয়ে ঘুরতে চাই। আর হলুদের মাঝখানে দেখো মানে কি সৃষ্টি না, ম্যাচিং করে মানে ওইটার সাথে ওটা ম্যাচ করেছে, দেখছো? এবারে এই দুইটা গেছিল। আবার দেখেন আগেরও কিন্তু হলুদ আছে। হ্যাঁ ওইটা আরো বড় ভাই, আগের হলুদটা তো আপনার আরো বড়। আগের হলুদটা ভিতরে একটু হ্যাঁ কাঁচা হলুদের মধ্যে দেখেন জাফরান কালারের, জাফরান আবার কালারের। ওইটা দেখেন বাঙ্গি কালারের মধ্যে মেজেন্টা কালারটা, এত ম্যাচিং। এই যে এটার মধ্যে দেখো ম্যাজেন্টার মধ্যে হচ্ছে হলুদ, ম্যাচিং। এটা এটা হচ্ছে আরেকটু লাইট বোধহয়, অনেক কালারের। আজকে নাহার সবার আগে আসছে, ছুটির দিন তো। ওই যে ওকে সায়ান নাকি আজকে আসরের নামাজও পড়তে দেয় না, তাই সায়ান? হ্যাঁ, অন্যান্য দিন তো উঠতে পারে না, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। রানী ভাবিকে ফোন করছিলা? না কোননি, ভাবি তো আসবে আমি না না, এই যে 5 মিনিটের মধ্যে রোদ চলে যাবে, দেখলে মনে হচ্ছে না যে অনেক রোদ? কড়কড়া রোদ। হ্যাঁ। পারলে আমাকে নামাজ আসরের নামাজ পড়তে। ছাদে আসলে সবাই খালি ফুলের ছবি তুলে, মন টন ভাবে খারাপ থাকলে তখন এগুলো দেখবেন। হ্যাঁ এগুলো দেখি তখন। এখানে শাহানা ভাবির অর্কিডে ফুল আসছে, মাশাআল্লাহ। অর্কিডগুলোর স্বাস্থ্য খুব সুন্দর। ওইটার জন্য টপ মানে মানি প্ল্যান্টের, হ্যাঁ 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 সুন্দর। পুঁই শাক গাছের কাহিনী করছে। হ্যাঁ পুঁই শাকের মতো ডগা লাগাইছি, দেখি যে কি সুন্দর হয়ে গেছে, বেশ বড় বড় হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় অনুযায়ী আমি চাচ্ছি যে ওই রেস্টুরেন্ট না এই যে ভাবে মজা জিনিস একটু মানে এই যে হ্যাঁ রাস দিবা, হ্যাঁ আচ্ছা এরকম হয়ে যায়, আমি দেখছি তো এরকম হয়ে যায়। হ্যাঁ আমি তো ডাইরেক্ট কই দিতাম। কমিটির মধ্যে আমার বাসায় কেউ খায় না কলার বড়া। দেখো এই যে শুনেন ভাবি, এই জন্য আমি এখন আর দুপুরে খাচ্ছি না। এটা হলো কলার বড়া। ভাবি নতুন নতুন মেনু অ্যাড হচ্ছে, ভাই বলতেছে আসে কাপড় চেঞ্জ করে কি বলে পুরি খাবা, হ্যাঁ নাম কি জানি শাইখ সিরাজ, উনি তো আগে শাইখ সিরাজ পান্তা ভাত আর পেঁয়াজ। ও আসলে পেঁয়াজ নিয়ে না ভাবি, সেই পান্তা ভাত আর কাঁচা মরিচের দিন শেষ, এখন হলো পুরি আর কাঁচা মরিচের। আর গাছের একদম এটা না দেশি মরিচ কিন্তু ভাবে খান ভাই, মজা করে খেতে পারি ভাবি মনে করে রাত্রেবেলা পান্তা ভাত বানায় রাখবেন, সকাল মরিচ চিড়ে পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। আসলে খেয়ে দেখেন, উনি যেরকম মজা করে খায়। সবাই মজা করে পারে না, তাই না? ভাবিটাকে সত্যি ভাবি পান্তা ভাত নিয়ে আসবে, আমরা কিন্তু পান্তা খাই সকাল 7:05 বাজে। মাসাদ আহমেদের না ছোটবেলা একদম স্কুলের ফ্রেন্ড আসছে, ভাই শাহিদ ভাই। ভাইয়ের সাথে লাস্ট দেখা হয়েছে বোধহয় 4 বা 4.5 বছর আগে। তো অনেক দিন পরে, যদিও ঢাকাই থাকে, মাসাদ আহমেদের একেবারে আজকে মন একেবারে মানে হাসি দেখেই, ভাই শাহিন ভাইকে দেখেই
ওনার হাসি দেখে বোঝা গেছে যে কতটা ভালো লাগা কাজ করছে। তো এরকমই হয় আসলে, মানে আমাদের এই বয়সে না ছোটবেলার স্মৃতিগুলা যে এত প্রিয় হয়ে যায় বলার মতো না। তো আমি তাড়াতাড়ি করে, উনি আবার প্রচণ্ড মিষ্টি পছন্দ করেন ভাই আর কি। তো যাই হোক, আমি দুপুরে সেমাই করছিলাম না, সেই সেমাইটা আছে, আর একটু কড়া করে চা খাবে ভাই, আমার মতো চা খায় খুব কড়া। তো আমি এখন একটু আগে নাস্তা দিই। ওনারা আবার কোথায় যেন যাবেন, ওনাদের আরেকটা ফ্রেন্ডের বাসা, আমাদের কাছাকাছিই নাকি থাকে। আর দেখো সন্ধ্যায় সমস্ত ঘরের লাইট জ্বালানো, বাইরের কথা বলতেছে, আকাশটা নীল। তো এই যে দেখো কি আরাম করে দুই বন্ধু গল্প করতেছে। আমি চা খুব সুন্দর করে দুধ চা বানাবো, আর আপাতত এই যে ঝাল একটু, আর মিষ্টিটাই, ভাই মিষ্টি ভীষণ পছন্দ করে, প্রথম থেকেই জানি আমি। চল এগুলো নিয়ে যাই, তাড়াতাড়ি করে চাটা দিলে ওনারা আবার চা খেয়ে যাবে হচ্ছে আরেক ফ্রেন্ডের বাসায়। ভাই বলছে একদম কড়া করে মিষ্টি বেশি দিয়ে চা বানাবা। তা আমি তো কড়া খাই, ভাইয়ের মিষ্টি চিনিটা একটু বেশি দিলাম। তো এখন হচ্ছে ওনারা চা খেয়ে দুই বন্ধু চলে যাবে আরেক ফ্রেন্ডের বাসায় কাছেই, আর আমি তখন আরাম করে এক কাপ চা খাবো, অরণ্যকে একটু চা দিব। ওকে, ও এই মাত্র এসে চাচার সাথে দেখা করে গেল, মিটিং চলতেছে অরণ্যের। তো এখন এই হচ্ছে কাহিনী। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। তারপরে আরো কয়েকটা আছে, চেয়ার দেখতে শিখবি মাঠে গিয়ে একটা তোমার একটা পার্ক আছে না, সামনের দিকে পার্ক আমার দেখাচ্ছিল, কখনো ছিল না।